আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। অনেক দিন পর আপনাদের সাথে আমার নিত্যদিনের একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। গতকাল রাত থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। আমি সকালবেলা নামাজ পড়তে উঠে দেখলাম এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে একাধারে। বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল যে ঘূর্ণিঝড় হবে, সেজন্য গতকাল রাত থেকে এখানের আবহাওয়া অবস্থা খুবই খারাপ। বৃষ্টি একইভাবে পড়েই যাচ্ছে কাল থেকে, আর কিছুক্ষণ পরপর অনেক বেশি বাতাস দিচ্ছে। আমাদের চট্টগ্রাম জেলায় বিভিন্ন জায়গায় অনেক পানি উঠে গিয়েছে, কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও এর চেয়ে আরও বেশি। তবে আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় আছি ভালো আছি, নিরাপদে আছি। এখন সকাল 9টা বাজে। এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল। আমি ওকে একটু চকোস তৈরি করে দিচ্ছি। ও ঘুম থেকে ওঠা মাত্রই বলে যে আম্মু আমি চকোস খাবো, সেজন্য আমি অন্যান্য কাজ করার আগে ওর খাবারটা তৈরি করে দিচ্ছি। আবহাওয়া পরিস্থিতি খারাপ, সেজন্য মুস্কানদের স্কুলও বন্ধ দেওয়া হয়েছে। বাচ্চাদের হয় কি কিছুদিন পরপর খাবারের প্রতি তার রুচির পরিবর্তন ঘটে। ও কিন্তু বেশ কয়েক মাস আগে এই খাবারটা অনেক বেশি পছন্দ করত, আর মাঝখানে একেবারেই ভুলে গিয়েছিল। এখন বেশ কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে এই খাবারটা আবার পছন্দ করা শুরু করেছে। সেই জন্য ও সকাল এবং বিকেলের নাস্তায় এই খাবারটা অবশ্যই খাবে। মুস্কানকে নাস্তা করিয়ে এখন আমি রুটি তৈরি করতে আসলাম। আজকে সকালে নাস্তা তৈরি করতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আসলে বাহিরে এতটা বৃষ্টি পড়ছিল, বুঝতে পারলাম না যে এত বেলা হয়ে গিয়েছে। তো যাই হোক, খুব তাড়াহুড়া করে আমরা রুটি তৈরি করছিলাম দুজনে। এদিকে আমার যা রুটি তৈরি করে দিচ্ছে আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। বাহিরে বৃষ্টি পড়ছে ঠিকই, তবে ঘরের ভিতরে কিন্তু ঠিকই গরম লাগছে। আমরা কিন্তু রান্নাঘরে রীতিমতো ঘেমে যাচ্ছিলাম। মনেই হচ্ছে না যে বাহিরে এত বৃষ্টি পড়ছে। বেশ অনেক দিন ধরে অনেক বেশি গরম পড়ছিল। কালকে বৃষ্টি পড়া দেখে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম। তো এইদিকে আমার যা সব রুটিগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। একই সাথে দুইজনে এভাবে কাজ করে থাকলে, একজনের রুটি বানানো আরেকজনের রুটি ভেজে থাকলে কিন্তু খুবই তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। এই তো এখন সব রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। সকালবেলা আমরা সবসময় রুটি বানিয়ে থাকি, শুধু মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়। আর বাসায় এর আগের দিনে তরকারি রান্না করা থাকে, আর আমরা সেটা দিয়ে রুটি খেয়ে থাকি। আর যেদিন কোনো তরকারি থাকে না সেই দিন ভাজি অথবা কোনো কিছু একটা সামান্য রান্না করে নিই। এখনও বাহিরের ওয়েদার কিন্তু এরকমই, কখনো ঘুরি ঘুরি আকারে, আবার কখনো মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম ওয়েদার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এরকম ওয়েদারে যদি জানালার পাশে বসে এক কাপ চা খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই তো সেটা চিন্তা করতে না করতে আমার যা এখানে চা বানিয়ে নিয়েছে। আর আমার যার হাতের চা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কিন্তু বেশ অনেক দিন ধরে চাটা একটু কম খাচ্ছি, তবে ও চা বানালে কিন্তু আর লোভ সামলাতে পারি না। এই তো যে চিন্তার সেই কাজ, আমি এখন চাটা নিয়ে আমার বেলকনিতে চলে আসলাম আর বাহিরের দৃশ্যটা অনুভব করতে করতে চাটা শেষ করলাম। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ঘুরি ঘুরি আকারে একইভাবে বৃষ্টি পড়ে গিয়েছে। এরপর দেখলাম হঠাৎ করে বৃষ্টি পড়াটা বেড়ে গিয়েছে, এমনকি বাহিরে অনেক বাতাস হচ্ছিল। এরপর এখন আমি চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। বাসায় বেশ কিছুদিন আগে আনা হয়েছিল মুরগির পাখনা, পা, গিলা, কলিজা, ঘাড় একসাথে মিক্স করা, এরকম অনেকগুলো আনা হয়েছিল। বেশ কয়েকভাবে রান্না করেছি, কখনো ডাল দিয়ে আবার কখনো আলু দিয়ে। আজকে ভুনা করে রান্না করব। প্রথমে আমি একটা বড় কড়াই নিয়েছি, এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে প্রথমে আদা রসুন তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, আর সাথে 2টা টমেটো এবং আস্ত কাঁচামরিচ কেটে দিলাম।
একসাথে ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মুরগির মশলা আর স্বাদ মতো লবণ। এরপর হালকা পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা মুরগির পাখনা, পা, ঘিলা, কলিজা এইগুলো যে কয়বার যেভাবে রান্না করেছি বেশ অনেক মজাই হয়েছে। আলু দিয়ে রান্না করেছি, ডাল দিয়ে রান্না করেছি, প্রত্যেকবারই অনেক মজা হয়েছে। এরপর আমি আমার শাশুড়ি মায়ের জন্য অল্প করে গরুর মাংস ভুনা করব। আসলে উনি মুরগির পাখনা, পা এগুলো তেমন একটা পছন্দ করেন না, সেজন্য উনি বলেছে ওনার জন্য অল্প করে গরুর মাংস রান্না করতে। এইখানে আমি একদম অল্প পরিমাণে গরুর মাংস নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা, কয়েকটা কাঁচামরিচ এবং টমেটো কেটে দিলাম আর পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দিলাম। সব মশলাপাতি আমি একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি। এরপরে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং সয়াবিন তেল। এরপর সব কিছু একসাথে ভালো করে হাতে মেখে আমি চুলা রান্না বসিয়ে দিব। এই তো এদিকে আমি যে রান্নাটা বসিয়েছিলাম এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি ভালো মতোই কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি রান্না করে নিব। এইদিকে গরুর মাংসটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস কম, সেজন্য খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরপর মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন গরম পানি দিয়ে মাংসগুলো রান্না করে নিব। আমি গরুর মাংসগুলো মিডিয়াম আঁচে প্রায় অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি। এখন প্রায় রান্না শেষ হওয়ার আগে আমি 2টা পোলাও পাতা ছিঁড়ে দিয়েছিলাম। আর গরুর মাংসগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে আর বাহিরের ওয়েদারটা এখন এইরকম, হালকা বাতাস ছিল। আর এদিকে আমার যা খুবই মজা করে পাস্তা এবং নুডলস রান্না করে নিচ্ছে। ওর নুডলস রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা আমি অনেকবার বলেছি। আর যেদিন ও খুবই তাড়াহুড়া করে রান্না করে সেদিন তো আরও বেশি মজা হয়। এখন আমি ভিডিও করছিলাম আর নুডলসের জন্য অপেক্ষা করছিলাম নুডলসটা কখন রান্না শেষ হবে আর কখন আমরা সবাই বসে খাবো। এরপর আমি একটা বড় প্লেটের মধ্যে নুডলসগুলো বেড়ে নিচ্ছি। আমরা 3-4 জনে বসে একসাথে একটা প্লেট থেকে খেয়ে নিব। এভাবে সবাই একসাথে একটা প্লেট থেকে খেতে ভালো লাগলো আর বাটি ধোয়ার ঝামেলাও থাকলো না। আর মাশাআল্লাহ ওর আজকে নুডলস রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল আর আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। এরপর দেখলাম সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড এখানে আমাদের জন্য ফুচকা পাঠিয়েছে। আসলে বেশ কিছুদিন আগে আমি ওনাকে একবার বলেছিলাম আমার ফুচকা খেতে খুবই ইচ্ছে করছিল, আর সেই কথাটা ওনার মনে ছিল, আর সেজন্য উনি এখানে খুবই সুন্দর একটা ফুচকা বক্স পাঠিয়েছে। এখানে একটা প্যাকেটের মধ্যে 20 থেকে 30টার মতো ফুচকা ছিল, আর ফুচকার সাথে খাওয়ার জন্য এখানে অনেক কিছুই দিয়েছে। ফুচকার যে মেন ফিলিংটা ঘুগনি ওটা ভালো পরিমাণে দিয়েছে, আর ফুচকার সাথে আমরা নর্মালি যে টকটা খাই সেটা দিয়েছে, আর একটা মিষ্টি টক দিয়েছে, আর ছিল টক দই, নারিকেলের একটা পেস্ট ছিল, আর ছিল পুদিনা পাতার একটা পেস্ট, আর সাথে ছিল গ্রিন চিলি এবং রেড চিলি, চানাচুর এবং শসা। এই ফুচকা বক্সটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে সব কিছু আলাদাভাবে দেওয়া ছিল, আমরা আমাদের পছন্দ মতো করে নিয়ে খেতে পারবো। প্রথমে আমি ট্রাই করলাম, নর্মালি আমরা যেরকম টক দিয়ে ফুচকা খাই ওটাই, আসলে অনেক ভালো লেগেছে। এরপর খেলাম টক দই দিয়ে, এটাও এক রকমের টেস্ট। আবার অনেকেই ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন, যারা ঝাল খেতে পছন্দ করে তারা এক্সট্রাভাবে চিলি অ্যাড করে নিতে পারে। তবে আমার মেয়ে তো এই ফুচকা বক্সটা অনেক বেশি পছন্দ করেছে, সে নিজের মতো সব কিছু নিয়ে খেয়েছে। ও যেহেতু ঝাল একদমই খেতে পারে না, সেজন্য ও আলু ফিডিংটা নিয়ে আর টক দিয়ে খেয়ে নিচ্ছিল, আর ও ভীষণ মজা করে খাচ্ছিল। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।